তো ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদেরও পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা থানায় এসেছিলাম পরিবারের লোকজনকে নিয়ে। পরিবারের লোকজন তারা থানায় অভিযোগ দায় করেছে। পস্কো আইনের যে ভারতীয় ন্যায়সংঘের আইনের যে 3টি ধাপ রয়েছে, সেই 3টি ধাপই ধারা প্রয়োগ করেছে। কারণ আমরা প্রতিবাদ দাবি ছিল যে তারা যেন কঠোরতম শাস্তি পায়। আমি আশা রাখব যে কাস্টডি ট্রায়ালের মধ্য দিয়েই যেন বিচার পর্ব শেষ করে। পুলিশ এই দাবি মেনেছে এবং হরিপালের আজকের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। যেহেতু কেস স্টার্ট হয়েছে, সেহেতু আমরা পুলিশের ওপর আস্থা রেখে এবং তার সাজা চূড়ান্ততম সাজা হোক, মেয়ের পরিবার তারা বিচার পাক, পুলিশ এটা মেনে নিয়েছে। সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান তুলেছি। কিন্তু এরপর কোনো ঘটনা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এবং আরেকটি কথা বলবো যে নির্বাচন কমিশন, বিজেপি যেভাবে এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেভাবে মা বোনেদের ইজ্জত নেওয়ার খেলায় নেমেছে, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর ঘটনা। এবং আমরা চাই যে এই দপ্তরের যিনি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমরা পদত্যাগ চাইছি। কেন অমিত শাহের নাতনির বয়সী এবং যিনি করেছেন তিনি ছেলের বয়সী, অর্থাৎ তার অন্তত উচিত পদত্যাগ করা এই ঘটনা, যেহেতু সে এই ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী। আর আমরা এর তীব্র প্রতিবাদ করব। সাথে সাথে বাংলার মায়েদের বলবো, কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ একটু সাবধানে চলাফেরা করতে। এই রকম ঘটনা হলে যেন মা বোনেরা রাস্তায় না হবে। বলছি দাদা, এই ঘটনাটা যে হলো কিভাবে প্রকাশ্যে এলো বা লোক কিভাবে বুঝতে পারলো? দেখুন, মেয়েটির অত্যন্ত বুদ্ধিমত্তার তৎপরতার জন্য তার সাথে আরেকটি মেয়ে ছিল সহপাঠী, চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীর কাছে ধরা পড়ে এবং পুরো মদ্যপ অবস্থায় ছিল। একজনই ছিল না, একাধিক কেউ ছিল? একজনই। বিএসএফ তো পরিচয় জানা গেছে? পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে, ওদের আধিকারিকদের সাথে যোগাযোগ করছে। আমরা চাই চাকরি থেকে যেরকম বরখাস্ত হোক এবং তার চূড়ান্ততম শাস্তি হোক। কেন্দ্রীয় বাহিনীরই জওয়ান, তাই তো? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ জওয়ান। আপনারা দলগতভাবে এর কিছু লিখিত অভিযোগ বা আমরা দলগতভাবে সবাই এখানে দলের নেতৃত্বরা সাধারণ মানুষ ছিলেন, আমরা সাধারণ মানুষ হিসেবেই